এই খানকির ছেলে, রাজাকার, সুদখোর, ফ্যাসিস্ট ইনুস, তুই শেখ হাসিনারে ফ্যাসিস্ট বলছিলি, আওয়ামী লীগ সরকারে ফ্যাসিস্ট বলছিলি। ফ্যাসিস্ট কে এখন? হ্যাঁ, ফ্যাসিস্ট কে? তোর মায়ের চুদ্দি। এই যে শেখ হাসিনা যখন দেশ পরিচালনা করছে, বা আওয়ামী লীগ সরকার যখন দেশ পরিচালনা করছে, এরকমের অরাজকতা কখনো হয়েছে কেউ বলতে পারবে? হ্যাঁ, এই যে তুই ছাত্রলীগ নিষিদ্ধ করলি, আওয়ামী লীগ নিষিদ্ধ করবি, তা তো পারলি না। বঙ্গবন্ধুর ছবি নামাই দিয়েছিলি, বঙ্গবন্ধুর ছবি আবার উঠিয়ে দেওয়া লাগছে। আবার জয় বাংলা স্লোগান বন্ধ করবি, জীবনেও পারবি না তুই। আর 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস, বিজয় দিবস, সেই বিজয় দিবসটা আওয়ামী লীগের কোনো নেতা কর্মীরে কোথাও তুই ঠিকমতো পালন করতে দিলি না। শেখ হাসিনা যখন দেশ পরিচালনা করছে, তখন কি কাউরে বাধা সৃষ্টি করছে এরকমের? কাউরে কোথাও যাইতে দেয় নাই? এরকম বাধা সৃষ্টি করছে? তুই তাই করাইছিস। বেশ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, সে কিভাবে শ্রদ্ধা জানাইতে গেছে খালি পায়, আর তুই খানকির ছেলে, রাজাকারের বাচ্চা রাজাকার, তুই গেছিস জুতো পাই দিয়ে। জুতো তোর মা বোনের বোদার ভিতরে ভরে দেবো খানকির ছেলে, তোর রাজাকারের মায়ের সুদি। আর তোর সমন্বয়ক উপদেষ্টা যে কয়টা না, ও কটার মায়েরও চোদ্দ, মনে রাখিস, মা বন্ডি চোদ্দ। একটা কথা মনে রাখবি, তুই সমন্বয়ক উপদেষ্টা বানাইছিস নিয়ে, ওই যে ঢাকার ভাষায় একটা কথা বলে, বাপে চোদ না বেড়ি, পোলায় যায় নটি বাড়ি, মার মাঙ্গে বাল নাই, পোলার মুহি চাপ দাড়ি। বুঝতে পারছিস? তাই এর কে কারোরও মনে কর জন্মেরও ঠিক নাই। তারা এখন এইটা করবে, সেইটা করবে, ওইটা করবে, এইটা করবে, এইটা তো তুই কর, এইগুলো সব তুই করাচ্ছিস। তা এর জের পাই টু পাই একবারে কড়ায় গন্ডা হিসেব করে বুঝে নেওয়া হবে তোদের কাছ থেকে। বরঞ্চ আরও দ্বিগুণ না চৌগুণ বেশি পাবি। এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের পুলিশের হয়রানি, প্রশাসনের হয়রানি, তাদেরকে এই যে তোর বিএনপি জামাতের লোকজনরা ধরে নিয়ে পিটাচ্ছে, পিটে মারিয়ে ফেলাচ্ছে, এর সম্পূর্ণ খেচার উত্তর দিতে হবে। ঠিক আছে? আর এই যে মুক্তিযুদ্ধর হেনস্থা করা, তার গলায় জুতোর মালা দিয়ে গ্রাম ভরে ঘুরাইছে, তারপরে তাকে গ্রাম ছাড়া করছে। তা ভাবিস না যে এইগুলো সম্পূর্ণ কিছু মাপ পেয়ে যাবি? এত সহজ না। আর শেখ হাসিনা সুইজারল্যান্ড আদালত থেকে কিন্তু রায় পাইছে, সে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তাই খুব সময় খুব নিকটে, খুব নিকটে, যে কোনো মুহূর্তে মনে কর কি হবে সেটা বলতে পারতেছি না। খুব দ্রুতই তোদের যেটা প্রাপ্য সেটা তোরা পাবি। ঠিক আছে? তো এটা খুব মাথায় রাখিস। কি করবি বলছিলাম না, পালানোর সুযোগ পাবি না। আর পালানোর সুযোগ তোদেরকে দেওয়াও হবে না। ঠিক আছে? পাকিস্তান থেকে জাহাজে অস্ত্র নিয়ে আসছিস, সেই অস্ত্র যারা আনলোড করছে তাদেরকে মারিয়ে ফেলছিস, মারিয়ে টাইরে এখন সুর উঠেছিস
জাহাজে লোক মারা মৃত লাশ পাওয়া গেছে। এগুলো তুই ভাবিস না যে এগুলো এখনো মানুষ বোঝে নাই আর জানে নাই। সব মানুষ বুঝতে পারছে, জনগণ বুঝছে এবং জানছেও কে বা কারা এদেরকে মারছে, কেন মারছে। তা প্রস্তুত থাকিস। আর তোর রাজাকার বাহিনীর সাথে যোগ দিছে ওই যে কিছু হুজুর মতো, ওরা খেজুর খেজুর, ওরা খেজুর, ঠিক আছে, ওরা লুচ্চ মার্কা খেজুর, ওরা লুচ্চা। মামুনুল হক একজন, আরও কয়েকজন আছে, এরা লুচ্চা। এরা ভালো ভালো বেটাকে বউ পাইলে ওকে মাথায় কাজ করে না, ঠিক আছে। ওরা বলে কি আমরা যা বলি তাই তোমরা করো, আমরা যা করি তা তোমরা করি না। মানে ওরা চোদবে আর কেউ চোদবে না। ওরা বেটাকে বউ নিয়ে চোদবে, ওরা বেটাকে মাইয়ে নিয়ে চোদবে, এটা ঠিক আছে, বুঝছিস। তো এগুলো তো তোর দলের লোক, তোর সাথে যোগ দিছে। তো এ খাজুর গিয়েও যা দরকার সেগুলো ওরা পাবে, ঠিক আছে। যাই হোক, তা এখন তোরা প্রস্তুত থাক, কখন এগুলো বুঝে নিবি সেজন্য খুব তৈরি হয়ে থাক। আর বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলতেছি, মুক্তিযোদ্ধাদেরকে বলতেছি, আপনারা যদি সত্যিকারের দলকে ভালোবেসে থাকেন, দেশকে ভালোবেসে থাকেন, শেখ হাসিনাকে ভালোবেসে থাকেন, বঙ্গবন্ধুকে ভালোবেসে থাকেন, তাহলে এই যে তৃণমূল নেতাকর্মীরা যে হেনস্থা হচ্ছে, প্রাণ হারাচ্ছে, এর জন্য আর আপনারা সুন্দরভাবে মাল কামাইয়া পকেটে করিয়া পাচার করে নিয়ে এ জায়গা ও জায়গা যে গা টাকা দিয়ে বসে রয়েছেন, আর এদিকে তৃণমূল নেতাকর্মীগুলো মায়ের খেয়ে মারা যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, নেতা বিপদে পড়লে কিন্তু কর্মীরা আগায় আসে। আর কর্মীরা বিপদে পড়লে নেতা বলে কি আমি একটু ব্যস্ত আছি। এই ব্যস্ততমতা বাদ দিয়ে এখন এই তৃণমূল নেতাকর্মী যারা আছে এদের পাশে এসে দাঁড়ান, প্রতিহত করেন। আর যদি প্রতিহত না করতে পারেন তাহলে এই হাতে চুরি পরিয়া হিজলে হইয়া তারপরে নেমে যান। ওই যে আগে যা কামাইছেন না, এখন আরো ভালো ইনকাম সোর্স বাড়বে, তাহলে বুঝতে পারছেন। আর মুক্তিযুদ্ধদেরকে বলছি, আপনারা যদি সত্যিকারের মুক্তিযুদ্ধ হয়ে থাকেন, আপনাদের কি সম্মানহানি হয় নাই? জুতোর মালা গলায় দিয়ে গ্রাম ভরে ঘুরাইছে, আবার গ্রাম ছাড়া করছে, এতে কি আপনাদের অসম্মানী হয় নাই? আর যদি আমি মনে করব যদি আপনাদের যদি কারোর এগুলো না হয়ে থাকে, তাহলে মনে করবো আপনারা মুক্তিযুদ্ধ না, মুক্তিচুদা। আর যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকেন তাহলে মাঠে নামেন, প্রতিহত করেন। আর যদি তাই না পারেন তাহলে ওই তো বলছি, আপনারাও চুরি পড়েন, চুরি পড়িয়া হিজলের খাতা নাম লিখে ফেলান, হিজলের খাতা নাম লিখিয়া তারপরে বাস শুরু করে দেন। দল চোদা দিয়েছেন, এক একজন দল চোদাতে এসে এই জায়গায় গা টাকা দিয়েছেন, ও জায়গায় গা টাকা দিয়েছেন, আর নিরীহ মানুষগুলো সব মায়ের খেয়ে মারা যাচ্ছে। আর আপনারা যাদের এই জায়গায় বসে আরামে সুন্দরভাবে রিল্যাক্সে দিন কাটাচ্ছেন, তাই না? আর বেশি কিছু বললাম না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।